হ্যালো গাইস, আমি চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ভাই রাতের বেলা বলছিল যে দিদি কেক বানাবি, তো ওকে আমি বললাম যে তুই যদি বানাস তাহলেই হবে, কারণ আমি তো রোজ বানিয়ে খাওয়াই। তো তাই জন্য ও রেসিপির সব দেখছে আর সব রেডি করছে, দেখতেই পাচ্ছ তোমরা। রোজ বানিয়ে খাওয়াই বলতে আগে কখনো কেক বানিয়ে আমি ওকে খাওয়াইনি, কিন্তু অনেক রেসিপি করেই আমি বাড়িতে সবাইকে খাইয়েছি। খুবই মনোযোগ দিয়ে কাজ করছে, একদম ভালো করে ডিমটা ফেটিয়েই যাচ্ছে। ও দেখে নিল যে আমি ভিডিও করছি। ওর মুখ থেকে শুনে নেব এই রেসিপিটা করার জন্য ও কি কি উপকরণ ব্যবহার করছে, ওর থেকে এবার জেনে নেওয়া যাক। বাড়িতে সবাই সিরিয়াল দেখছে আর তার মাঝেই আমরা এইসব করছি। প্রথমবার ভাই কেক বানাচ্ছে, দারুণই ব্যাপার। ভাইয়ের হাতে জিনিসটা খাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। এরকম ভাই কাদের কাদের বাড়িতে আছে যেরকম রান্না বান্না করে খাওয়ায়। এখন এবার ওকে জিজ্ঞাসা করব কি কি দিয়েছিল, কি কি দেয়নি। ও তো খুব মনোযোগ দিয়ে ফেটিয়েই যাচ্ছে, ফেটাতে খুব ভালোবাসে, তাই আমাকে ফেটাতে দেয়নি, নিজেই ফেটিয়ে যাচ্ছে। কি কি দিয়ে ফেটাচ্ছিস এখন বলতে? হ্যাঁ হ্যাঁ ওই তো 1 কাপ তেল দিলাম। হ্যাঁ, এসেন্সিয়াল অয়েল দিলাম 1 চামচ। আর তারপর ডিম ডিমটা দেওয়া হয়েছিল প্রথমে, দিয়ে ফেটাচ্ছিস ওটা, তাই তো? এবার আমি তোমাদেরকে পুরো রেসিপিটা একবার বলে দিচ্ছি। ও প্রথমে ডিম নিয়ে ফেটিয়ে নিচ্ছিল, ক্রিমি টাইপের করে নিচ্ছিল। তার মধ্যে দিয়ে দিয়েছিল 1 কাপ তেল, মানে রাইস অয়েল বা সাদা তেল, আর 1 কাপ সুগার যেটা ডাস্ট, আর এসেন্সিয়াল অয়েল দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছিল। তার মধ্যে দিয়ে দিয়েছিল পরে 1 কাপ বা 2 কাপ 1.5 কাপ মতন হচ্ছে ময়দা দিয়েছিল, দিয়ে ভালো করে আবার ফেটিয়ে নিয়েছিল। আর সবশেষে চিনির ক্যারামেল তৈরি করে ক্যারামেলটাও এর মধ্যে মিশিয়ে নিয়েছিল। এটা কি দিচ্ছিস? এটা চিনি ডাস্ট। ভালো সুন্দর গুঁড়ো হয়েছে কিন্তু। এবারে চিনিটাকে ভালো করে এই মিশ্রণে একবার এদিকে দেখা ভিডিওটা দেখেছি। এখন আমাদের মেন জিনিস দেওয়া হয়ে গেল, এরপর শুধু কেক রেডি। নে দে। লাপেটে হুয়ে যদি পুরো সাদা হতো দেখা যেত। কি বল কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে, আর মাত্র 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 3, 2, 1 স্টার্ট। কেকটা আমাদের পুরো রেডি। ফেটে গেছে বলে কেউ দুঃখ করো না, কারণ প্রথমবার করা হচ্ছে, টাইমটা বুঝতে পারিনি। তাও মানে পুরো রেডি। ফেটেছে মানে জিনিসটা পারফেক্টলি হয়েছে। যেটা ভয় পাচ্ছিলাম সেটা নয়, কেকটা তখন যেহেতু সবে সবে বার করা হয়েছিল তাই ওরকম মনে হচ্ছিল, কিন্তু পারফেক্টলি হয়েছিল বলে ওরকম মনে হচ্ছিল। কিন্তু এখন সেটিংটা পুরোপুরি হয়ে গেছে 10 মিনিট বাইরে রাখার পরে।